বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার জন্য ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ ছিল ২৭ মার্চের টিকিটের দিন। আর এই একদিনেই ১,৯,০০,০০০ বার টিকিট কাটার চেষ্টা করেছেন যাত্রীরা। দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার ২৩,৯৪৯টি টিকিট বিক্রি হয়ে গেছে। আর সারা দেশে ৩৯,১১৬টি। মাত্র ১৫ মিনিট পর ২টা ৩০ মিনিটে ঢাকার ২৬,৯৭২টি এবং সারা দেশের ৪৪,৪০৩টি টিকিট বিক্রি হয়। এবার রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রির সময় আলাদা করেছে। পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে, পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে। এতে কিছুটা চাপ কমলেও অনলাইনে এখনও বিশাল সংখ্যক মানুষ একসঙ্গে টিকিট কাটতে চেষ্টা করছেন। কবে কোন দিনে টিকিট পাওয়া যাবে? ১৪ মার্চ ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ ২৯ মার্চের টিকিট, ২০ মার্চ ৩০ মার্চের টিকিট। চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এবছর সকল ঈদ যাত্রার টিকিট অনলাইনে কিনতে হবে। রেলপথ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।